নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর। রাজ্যের জেলা প্রশাসনগুলিকে আসাম গরু সুরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শ্রীভূমিতে আটক ভিনধর্মী ফেরিওয়ালা, চাঞ্চল্য, তদন্তে পুলিশ। কাছাড় পুলিশের অভিযানে 5 কোটি টাকার চোরাই সামগ্রী জব্দ করা সহ 3 পাচারকারী আটক। শ্রীভূমি জেলার উন্নয়নমূলক কাজের তদারকি সহ অন্যান্য বিষয়ে খোঁজ কৌশিক রায়ের। পর্যালোচনা বৈঠক অভিভাবক মন্ত্রী। এইবারে বিস্তারিত খবর। রাজ্যের জেলা প্রশাসনগুলিকে আসাম গরু সুরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর। সাম্প্রতিক একের পর এক গরুর মাংস ফেলে দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের জেলা প্রশাসনগুলিকে আসাম গরু সুরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগের দিকে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই আইনের অধীনে কোনো অবস্থাতেই মন্দির বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয় থেকে 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরু কাটা বা খাওয়া যাবে না। সিএমও দিশপুর লোকসেবা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে এই কথাগুলো জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মন্দিরে গরুর মাংস নিক্ষেপ এবং ভূমিপুত্রদের জমি অবৈধভাবে দখল করার একটি আক্রমণাত্মক ষড়যন্ত্রের অংশ। রাজ্য সরকার রাজ্যের সমস্ত সংবেদনশীল জনজাতি অঞ্চল এবং ব্লকের একটি জরিপ পরিচালনা করতে চলেছে এবং সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে 5000 সন্দেহজনক ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। আসামের রাজনীতি নিয়ে পাকিস্তান, বাংলাদেশ সহ 46টি দেশের ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। আসাম কংগ্রেস ও কংগ্রেসের এক নেতার অ্যাকাউন্টে সক্রিয় বাইরের দেশের একটি দল। এই অ্যাকাউন্টে হিংস্র মৌলবাদী কার্যকলাপকে উৎসাহিত করে। আসামকে অশান্তি সৃষ্টি করতে একটি বিপজ্জনক ষড়যন্ত্র চলছে। সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বিস্ফোরক তথ্য তুলে ধরেন। জেলা প্ৰশাসনসমূহে যি ধৰণে বলবৎ কৰিব লাগিছিল সেই ধৰণে বলবৎ জিলা প্ৰশাসনে কৰা নাছিল। ফলত মানুহো সচেতন নহ'ল। আমি মানুহক যদি সচেতন কৰি ক'লোহেঁতেন যে উইদিন 5 কিলোমিটাৰ্ছ এইবিলাক আপোনালোকে খাব নোৱাৰে, কাটিব নোৱাৰে, হয়তো আজিৰ ঘটনাটো নহ'লহেঁতেন। এতিয়া তেওঁলোকে যিহেতু এই গোটেই ঘটনাটো যদি আপোনালোকে দেখে যে নামঘৰ মন্দিৰৰ 5 কিলোমিটাৰৰ ভিতৰতে হৈ আছে, গতিকে আমি জিলা প্ৰশাসনক নিৰ্দেশ দিছোঁ যে আমাৰ কেটল প্ৰিজাৰ্ভেশ্যন আইনৰ যিটো এটা গুৰুত্বপূৰ্ণ দফা আছিল যে মন্দিৰ নামঘৰৰ 5 কিলোমিটাৰৰ ভিতৰত গৰু মাংস কোনেও খাবও নোৱাৰে, কাটিবও নোৱাৰে, মাৰিবও নোৱাৰে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শ্রীভূমিতে ভিনধর্মী ফেরিওয়ালাকে আটক করেছে পুলিশ। শ্রীভূমি জেলায় পুনরায় সংঘটিত হলো এক জঘন্য ঘটনা। ভিন্নধর্মী ফেরিওয়ালার লালসার শিকার হলো এক নাবালিকা। ঘরে একা থাকার সুযোগে নাবালিকার সাথে বলপূর্বক ধর্ষণের অভিযোগ ফেরিওয়ালার বিরুদ্ধে। স্থানীয় জনসাধারণ আফতাব উদ্দিন নামের ফেরিওয়ালাকে আটক করে পুলিশের কাছে সমঝে দেন। জঘন্যতম এই ঘটনাটি ঘটেছে শ্রীভূমি জেলার রাতাবাড়িতে। এদিকে এই ঘটনার পর সরব হয়েছে বজরং দল। অভিযুক্ত ফেরিওয়ালাকে কঠোর শাস্তির দাবি জানান বজরং দলের কর্মকর্তারা। শ্রীরাম নমস্কার। আজকে নিবিয়া মাগুরা শ্রীরামপুরে খুবই একটা খারাপ ঘটনা হয়েছে। আমরা যাইতেছিলাম এক জায়গার নিমন্ত্রণে, আমরা বজরং দলের সবাই। তো এমন সময় নিবিয়ার মাগুরার এখান থেকে ফোন গেছে আমরা শ্রীরামপুর থেকে যে একটা বিধর্মী ছেলে কাপড় ফেরি দেওয়া তাইছে। আইয়া একটা মেয়েরা জিগাইছে, বোন কাপড় লাগেনি? মেয়েটা হয়েছে না লাগে না। জিগাইছে তোমার মা হয়েছে গড়ে না, বাবা গড়ে না। মেয়েটা 13 বছরের মেয়ে। মেয়েটা তো অতটুকু বুঝছে না, কিতালাই জিগাইছে এটা বুঝছে না। তো কইছে জল দেও। মেয়েটা 1 গ্লাস জল দিছে। জল দেওয়ার পরে জল খাইছে, খাইয়া মেয়েটা ঝাড়ু দেওয়াতে আসলো, গিয়েও মেয়েটারে দড়ি রয়েছে। দড়িয়ে একটা পালঙ্গর মধ্যে ফেলাইছে। আমরা যেটা গিয়া দেখছি এখানে, বা আমরা মেয়েটারে জিগাইছি, মেয়েটা স্টেটমেন্ট দিছে। ফালাই দিছে। ফালানির পরে মেয়েটা খুব চিল্লাইছে। চিল্লানির পরে কিনারের মানুষ দৌড়িয়ে আইছে। মানুষ দৌড়িয়ে যাওয়ার পরে হে বাইর হইছে। বাইর হইয়া হে জঙ্গল দিকে, ঘরের পিছনে জঙ্গল আছে, জঙ্গল দিকে দৌড় দিছে। তখন তারে বেরিয়ে এখানের মানুষে ধরছে।
ধরার একটু পরে আমরা বজরং দলের সব আইছি, আইয়া মেটারে জিকাইছি, মেটা কইছে ছেলেরে জিকাইছি যেখানে এরকম করলো, কয় ভাই ভুল হয়ে গেছে, এরকম আর হইতো না, ওরকম কর। কিন্তু আমরা দেখতে পাই আর বিভিন্ন জায়গা শুধু বিধর্মী ছেলেরা এরকম ঘটনা করে, আমরা হিন্দু মেয়েরার উপরে টার্গেট করে। এটা আজকে নতুন ঘটনা না, এরকম আমাদের বরাকবেলিতে অনেক ঘটনা হয়েছে। এই ঘটনা লাগিয়া আমরা আসামের মুখ্যমন্ত্রী স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়ার এবং আমরা দাবি জানাই যে কঠোর থেকে কঠোর শাস্তি হয়। যদি এরকম জিহাদিদের শাস্তি না হয় তাহলে আমাদের মা বোনরা কিভাবে সুরক্ষিত থাকতো। আর এরকম আজকে নতুন ঘটনা, আজকে কয়েকদিন পর পর এরকম ঘটনা হইতে আছে, কয়েকদিন পর পর এরকম ঘটনা হইতে আছে। আমরা কোন দেশের মধ্যে বাস করলাম? এরকম যদি হয় তাহলে আমরা সংগঠন বজরং দলের ছেলেরা কেউ চুপ থাকতাম না। এটার লাগি আমরা যেটা করতে এটা আমরা করবো। যদি এটার কঠোর ব্যবস্থা না হয় তাহলে আমরা গণতান্ত্রিক আন্দোলন করবো বৃহত্তম ভাবে। এটা জানাইয়া আমরা আসামের মুখ্যমন্ত্রী স্যারের দাবি জানাইয়ার এবং আমাদের আসামের পুলিশ প্রশাসনের দাবি জানাই এটা কঠোর থেকে কঠোর শাস্তি হয়। আর এই ছেলেটার যাতে ফাঁসি হয়, কারণ এটা 13 বছরের মেয়ে, এটা নাবালিক একটা মেয়ে। এটার দাবি জানাই আর আমরা জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। 5 কোটি টাকার চোরা সামগ্রী বাজেয়াপ্ত সহ 3 পাচারকারীকে গ্রেফতার করলো কাছাড় পুলিশ। শিলচরে যাত্রীবাহী বাস থেকে বার্মিজ সিগারেট সহ অবৈধ বহু মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত করল পুলিশ। বাজেয়াপ্ত করা সামগ্রীর কালোবাজারি মূল্য 5 কোটি টাকার বেশি হবে বলে জানান কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা। শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। মণিপুর থেকে মিজোরাম হয়ে শিলচর আসা MN01A 0484 নম্বরের যাত্রীবাহী বাসে শিলচর রামনগর বাইপাসে বাসটিকে আটক করে তল্লাশি চালানো হয়। বাসটি থেকে প্রচুর বার্মিজ সিগারেট ও কটজিরা মশার কয়েল জব্দ করে পুলিশ। এদিকে অবৈধ চোরা সামগ্রী এবং বার্মিজ সিগারেট সহ 3 জন সরবরাহকারীকে আটক করে কাছাড় পুলিশ। ধৃতরা হল মণিপুরের বাসিন্দা মোহাম্মদ ইয়াচুবা, সাইদুর রহমান ও কামথিয়াংসন কংসাই। পুলিশ NDPS আইনের অধীনে মামলা দায়ের করে এবং অবৈধ পণ্য, বার্মিজ সিগারেট এবং মাদক বাজেয়াপ্ত করে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাত্তা। এইটো আমি এটা বিশেষ খবৰ লাভ কৰিছিলোঁ যোৱা 3 দিন আগতে। আৰু এই বাছখন যিখন আপুনি দেখিছে MN নম্বৰৰ বাছ, এইখন বাছখন মণিপুৰৰ কিচিপুৰৰ পৰা আহিছে। যেতিয়া আমি বাছখনৰ খবৰ পাইছিলোঁ, বাছখনৰ খবৰ পাই যোৱা 3 দিন ধৰি আমাৰ এটা বিশেষ দল লাইলাপুৰ অঞ্চলত থাকি আছিলে। আৰু তেওঁলোকে যোৱা 3 দিনৰ পৰা ৰাস্তা বেয়াৰ কাৰণে আহি থাকোঁতে তেওঁলোকে আজি ৰাতিপুৱা আমি লাইলাপুৰৰ পৰা আমি গাড়ীখনক আমাৰ যিটো এটা বিশেষ টিম আছিলে, কাছাৰ পুলিচৰ এটা টিম আছিলে, তেওঁলোকে ফ'ল' কৰি আহিছিলে। আৰু আহি আমি ইয়াতে ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত আমি যেতিয়া আপোনালোকে দেখিছে যে ইয়াত 3জন ব্যক্তিক আমি ইতিমধ্যে কাষ্টডিত লৈছোঁ। আৰু 3জন ব্যক্তিৰ পৰা তেওঁলোকে সৰবৰাহ কৰা, অবৈধভাৱে সৰবৰাহ কৰা নিচাযুক্ত সামগ্ৰী আমি তেওঁলোকৰ 3 কেজিৰো অধিক আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে ইয়াত অবৈধভাৱে বিদেশী চিগাৰেট আৰু এই গৰ্জিলা বুলি ইয়াৰ এটা বিশেষ দ্ৰব্য আছে, সেইটো তেওঁলোকে ইয়াৰ পৰা অবৈধভাৱে সৰবৰাহ কৰি আনিছিলে। আৰু গোটেইখিনি বস্তুৱে মানে এটা আপুনি দেখিব যে এইখিনি বিদেশৰ পৰা তৈয়াৰ হোৱা বস্তু। আৰু যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী আমি মৰফিন যিটো আমি টেষ্ট কৰিছোঁ, ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি এইটো টেষ্ট কৰিছোঁ। টেষ্ট কৰাৰ পিছত পজিটিভ ৰিপ্লাই আহিছে। আৰু ৰিপ্লাই অহাৰ পাছত আমি গোটেই সামগ্ৰীখিনি আইনৰ যিখিনি নিয়ম পদ্ধতি আছে, সেই পদ্ধতি সকলোখিনি মানি চলি আমি এই বস্তুখিনি জব্দ কৰিছোঁ। আৰু এতিয়া বাকীখিনি যিখিনি আইনগত যিখিনি দিশ আছে এইখিনি কৰিবৰ কাৰণে আমি এতিয়া সাজু হৈছোঁ। আৰু এই যিখিনি সামগ্ৰী আছিলে, গোটেই সামগ্ৰীখিনি যিখিনি আমি জব্দ কৰিছোঁ, এতিয়া আমি গোটেই হিচাপ কৰি আছোঁ। কিন্তু 5 কোটিৰো অধিক ইয়াৰ মূল্য হ'ব চোৰাং মাৰ্কেটত।
চোৰাং বজাৰত তাৰ মূল্য হ'ব। গতিকে আমি গোটেইখিনি বস্তু মানে নিচাযুক্ত সামগ্ৰীটো আছে, তাৰ লগতে যি বিদেশী চিগাৰেট আছে এইখিনি খুব মানে কষ্টলি বা মূল্য আছে এইখিনি চোৰাং বজাৰত, আৰু গছবিলা বুলি যিটো প্ৰডাক্ট আছে সেইখিনিও আমি জব্দ কৰিছোঁ। এইখিনি হিচাপ পত্ৰ কৰাৰ পিছতে ইয়াৰ প্ৰকৃত মূল্য আমি ক'ব পাৰোঁ। কিন্তু যিটো প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এইটো এটা চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা নিচাযুক্ত সামগ্ৰী অবৈধভাৱে সৰবৰাহ কৰি লৈ আহিছিলে, আৰু মানুহক ঠগিবৰ কাৰণে তেওঁলোকে এটা যাত্ৰীবাহী বাছৰ ব্যৱহাৰ কৰিছিলে, আৰু আমি বাছখনো আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰীৰ যিটো বজাৰ মূল্য আছে, চোৰাং বজাৰ মূল্য আছে, এইখিনি আমি ঠাৱল কৰি আছোঁ। কিন্তু প্ৰাৰম্ভিক তদন্তত আমি ক'ব পাৰোঁ যে 5 কোটিৰো অধিক হ'ব। শ্রীভূমি জেলার উন্নয়নমূলক কাজের তদারকি সহ অন্যান্য বিষয়ে খোঁজ কৌশিক রায়ের। পর্যালোচনা বৈঠক অভিভাবক মন্ত্রীর। অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রীভূমি জেলায় ঘন ঘন সফর করছেন রাজ্যের খাদ্য, অসামরিক সরবরাহ, গ্রাহক বিষয়ক, খনি ও খনিজ, বরাক উপত্যকা উন্নয়ন বিষয়ক মন্ত্রী কৌশিক রায় জেলা আয়ুক্ত সহ বিধায়কদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি সহ অন্যান্য বিষয়ে জেলা প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দিচ্ছেন মন্ত্রী। শুক্রবার ফের শ্রীভূমি সফরে যান অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। জেলা আয়ুক্ত সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে পর্যালোচনা সভায় সামিল হন তিনি। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেন। মন্ত্রী বলেন, ভেঙে পড়া হারাং সেতু কীভাবে অতি শীঘ্রই মেরামত করা যায় এর জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিকল্প হিসেবে 2 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে যাতে জনগণ আসা যাওয়া করতে পারেন। বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণে যদি কোনো কেলেঙ্কারি হয় এর জন্য উচিত তদন্তের পাশাপাশি বিহিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অরুণোদয় 3.0, মহিলা উদ্যমিতা, গ্রামীণ সড়ক, 1 করে 2টি পাতা, চা বাগান শ্রমিকদের বিশেষভাবে আর্থিক সাহায্য, মুখ্যমন্ত্রী আত্মনির্ভরতা, রাজ্যের কর্মতৎপর মুখ্যমন্ত্রীর 4টি বিশেষ প্রকল্প কার্যকরী করতে বিশেষভাবে প্রয়াস নেওয়া হচ্ছে যাতে জনগণ উপকৃত হতে পারেন। বরাক উপত্যকার জনগণের সমস্যা সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা তৎপর তা বুঝিয়ে দিলেন মন্ত্রী। সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। 4টি গুরুত্বপূর্ণ প্রকল্প, অরুণোদয় 3.0, আমাদের মহিলা উদ্যমিতা, গ্রামীণ এবং শহরিয়া। 3 নম্বর আমাদের একটা নতুন প্রকল্প আরম্ভ হচ্ছে যেটার নাম হলো 1 কোটি 2টি পাতা, যেটা চা বাগানের শ্রমিকদের জন্য, আর মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম। এই 4টি কাজের আমরা একটা রিভিউ করেছি, 4টি স্কিমের আমরা রিভিউ করেছি। আর আগামী 22 কিছু আছে যেটা আপনাদেরকে আমি বলতে চাই যে অরুণোদয় 1, 2 আমরা আগে দিয়েছি, অরুণোদয় 3 প্রক্রিয়া এখন চলছে। অরুণোদয় 2তে যারা মিসিং আছেন তাদেরকে যাতে আমরা 3তে অন্তর্ভুক্ত করতে পারি সেজন্য আজকে সমস্ত ভিডিও আজকে আমাদের যারা জেলা শাসকের কার্যালয়ের সঙ্গে এই স্কিমের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি। দ্বিতীয়ত মহিলা উদ্যমিতা, আপনারা জানেন যে মহিলা উদ্যমিতা 2024 সনের 20 জানুয়ারি সমস্ত আসামে একদিনে ফর্ম দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে অনেক জায়গায় শোনা যায় যে কেউ হয়তো ফর্ম পাননি বা কেউ ফর্ম নিয়েছেন ফর্ম জমা দিতে পারেনি, তাদেরকেও একটা আলাদাভাবে সুযোগ দেওয়া হয়েছে। কেউ নাম হয়তো ভুলবশত যদি বাদ পড়ে থাকে তাদের নাম যাতে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, যদি কোনো ইলিজিবল কেউ নাম অন্তর্ভুক্ত হয়ে গিয়ে তাদেরকে বাদ দিতে পারি, এটার জন্য একটা নতুন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। সেটাও আমরা আগামী 25 তারিখের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। তৃতীয় যেটা সেটা হলো 1 কোটি 2টি পাতা, মানে 2টি পাতা 1টি কোটি, যে একটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা নতুন যোজনা হাতে নিয়েছেন, যেটার উদ্দেশ্য হলো যে আসামে চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে চা বাগানে যারা স্থায়ী বা অস্থায়ী শ্রমিক যারা আছেন তাদেরকে এককালীন 5,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার এটা একটা ব্যবস্থা। আমাদের এই জেলাতেও সেই ব্যবস্থা আছে, প্রত্যেকটি বাগানে এই তাদের যে বাগানের কাছে যে তালিকা আছে, এমপ্লয়মেন্ট কোড আছে, তাদের PF রেজিস্টারে নাম আছে সেই হিসাবে, এবং সঙ্গে সঙ্গে বাগানে যারা এমপ্লয়িজরা আছেন, মানে চা বাগানে যারা বাবুরা আছেন তাদেরকেও একটা যে আর্থিক সাহায্য করা যায় সেই যোজনা নিয়ে আমরা আলাপ করেছি। এবং চতুর্থ ছিল যে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম 2.0। আপনারা জানেন যে আসামে 2.1-এ প্রায় 25,000 যুবকের হাতে প্রথম 2 লক্ষ টাকার প্রথম কিস্তি 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। এবছর আরও 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে।
আর সঙ্গে সঙ্গে সিএম ট্রিপুলে যেটা মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম সেটাতে এবার যেটা সেটাতে ৭৫,০০০ যুবক যুবতীর হাতে 2 লক্ষ টাকার প্রথম কিস্তি 1,০০০ টাকা করে দেওয়া হবে। তো সেই কাজটা অগ্রগতি নিয়ে আজকে আমরা আলাপ আলোচনা করেছি, যাতে প্রত্যেকটা যোজনা 30 তারিখের মধ্যে 30 জুনের মধ্যে যাতে আমরা সম্পূর্ণ করতে পারি সেই চেষ্টা শুরু হয়েছে। আপনারা জানেন যে মহিলা উদ্যমিতা, যেটা আমি আগে বললাম, মহিলা উদ্যমিতা গত 1 এপ্রিল বিশ্বনাথ জেলার বিহালি সমষ্টি থেকে আমাদের এসএসজি মহিলাদেরকে 10,000 টাকা করে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আরম্ভ হয়েছে। আগস্ট মাস থেকে শুরু হবে। আবার আগস্ট মাসে আসামের 5টি জেলায় 5টি বিধানসভাতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নিজেও আসবেন সেইটা থেকে। আমাদের এই জেলা শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টিতে আমরা যারা যথাযোগ্য মর্যাদায় বিষ্ণু রাভা দিবস পালন পাথারকান্দি সমজেলা প্রশাসনের। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে আজ শ্রীভূমি জেলার পাথারকান্দি সমজেলায়ও যথাযোগ্য মর্যাদায় কলাগুরু বিষ্ণু প্রসাদ রাভার তিরোধান দিবসকে সামনে রেখে বিষ্ণু রাভা দিবস হিসেবে পালন করা হয়। এই উপলক্ষে আজ শুক্রবার সকাল 9টায় বিষ্ণু প্রসাদ রাভার ব্যানার ও মাইক সম্বলিত এক সুসজ্জিত একটি গাড়ি সমজেলা আয়ুক্ত কার্যালয়ে রওনা হয়। পাথারকান্দি সমজেলা কার্যালয়ের অতিরিক্ত আয়ুক্ত রংবামন তেরং ও স্থানীয় প্রবীণ শিক্ষাবিদ শ্যামাপদ দে সবুজ পতাকা নেড়ে ওই গাড়ির যাত্রা শুরু করেন। পরে গাড়িটি এই সমজেলার অধীন বাজারিছড়া শিবেরগুল মহাবীর এইচএস স্কুল, বালিপিপলা হাই স্কুল, চাঁদখিরা স্বামী বিবেকানন্দ কলেজ, মডেল হায়ার সেকেন্ডারি স্কুল ও পাথারকান্দি কলেজে গিয়ে পড়ুয়াদের মধ্যে এই কলাগুরুর ভাবধারা প্রচার করে। এছাড়া এদিন বিকেলে সমজেলা আয়ুক্তের কার্যালয়ে কলাগুরু বিষ্ণু প্রসাদ ৰাভাৰ প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কাৰণে আমি সেলিব্রেট কৰা হৈছে, সো আমি ইয়াক পাহৰি নাযাওঁ। ই আমাৰ অসমৰ কাৰণে বহুত কাম কৰিলে, বহুত ইয়াতছে বহুত ডাঙৰ ডাঙৰ কাম কৰিলে। সো আমি ইয়াক আমি ফিউচাৰ টিল আমি জিন্দা আছোঁ, আমি ইয়াক আমি কি কয় মেমৰিজত থাকোঁ। তো আজি আমি ইয়াত কি হ'ব, এটা মোবাইল ভেনত আমি গান গৈ আমি এটা 5টা ইনষ্টিটিউটত যাব। এতিয়া 5টা ইনষ্টিটিউটত গৈ তাতে আমাৰ ষ্টুডেণ্টসকলকে আছে, তাত গৈ ইয়াক নিৰন্তন জনাব। তাৰপিছত আমি ইভিনিঙত 4টাত তাতে লাইভ ষ্ট্ৰিমিং হ'ব। নলবাৰীতে তাতে চেণ্ট্ৰেলি এটা প্ৰগ্ৰাম অৰ্গেনাইজ কৰা হৈছে। তো লাইভ ষ্ট্ৰিমিং আমি ইয়াতে আমাৰ ডিষ্ট্ৰিক্ট কনফাৰেন্স হলত পাতা হ'ব। পাথাৰকান্দি কলেজ, মই নামটো ক'ব পৰা নাই, এতিয়া লিষ্টত মোৰ তাত নাই বাৰু। পাথারকান্দি কলেজ, পাথারকান্দি বুলি, তারপরে স্বামী বিবেকানন্দ কলেজ, তারপরে মডেল হায়ার সেকেন্ডারি স্কুল, তারপরে মহাবীর হায়ার সেকেন্ডারি স্কুল শিবরগুল, তারপরে বালপিপলা হাই স্কুল। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত 270 জন যাত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। গত 12 জুন আহমেদাবাদে এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় 270 জন নিহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শিলচরের অরুণ কুমার চন্দ আইন মহাবিদ্যালয়ের তরফে মোমবাতি জ্বালানোর পাশাপাশি প্ল্যাকার্ড হাতে নিয়ে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা জানান, এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় সকলেই মর্মাহত। এ ধরনের ঘটনা যাতে আগামীতে সংগঠিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আবেদন জানিয়েছেন তারা। এদিন আইন মহাবিদ্যালয়ের সকল পড়ুয়া ও কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সম্পর্কে দিব্যান নাথ, মুনমুন ভট্টাচার্য, অঙ্কিতা চৌধুরী, সাগরিকা নায়ক, কৌসার আহমেদ লস্কর ও হোসেন আহমেদ চৌধুরী সহ কলেজের অন্যান্য পড়ুয়ারা বিস্তারিত তথ্য তুলে ধরেন।
ঈশ্বরচন্দ্র ল কলেজের সব স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার্সরা মিলে এখানে কন্ডোলেন্স আয়োজিত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার যে রিসেন্ট ফ্লাইট ক্র্যাশ হয়েছে তাতে 270 জন লোক মারা গেছে। তো এটা একটা ইভেন্ট অফ নেগলিজেন্স। আমরা একটা ভয়াবহ সিচুয়েশনে আছি যেখানে এখন ফ্লাইট চড়তে সবাই হয়তো বা ভয় পাবে। তো ওই 270 জন আত্মার শান্তির জন্যে এই কন্ডোলেন্সটা রাখা হয়েছে। আমার সাথে আমাদের কলেজের সব স্টুডেন্টসরা আছেন, প্রিন্সিপাল স্যার আছেন এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার এবং নন টিচিং স্টাফরাও আছেন। ধন্যবাদ। করেছি তার জন্য অ্যাকচুয়ালি আমরা চাইছি যে আজকে যে ইনসিডেন্টটা হয়েছে সেই ইনসিডেন্টটা যেন কেউ না ভুলে। আর আমরা চাই যে ওদের শান্তি, আত্মার শান্তিটা হোক। আর যেভাবে মানে এটা ভীষণ খারাপ হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন মানে নিউজ সূত্রে যেটা জানা গেছে অনেকের প্রাণহানি হয়েছে, প্লাস কিছু মেডিকেলসের স্টুডেন্টসও মারা গেছে। তো ওটা মানে ভীষণ মানে মর্মাহত, আমরা সবাই মর্মাহত। তো আমরা চাই যে সবাই যেন এই জিনিসটা মানে দেশের সবাই যেন জিনিসটা বুঝতে পারে। আর আমরা চাই ওদের আত্মার শান্তি হোক। থ্যাংক ইউ। মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা বিজেপি নিউ শিলচর মণ্ডলের। মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনার আয়োজন করে বিজেপি নিউ শিলচর মণ্ডল কমিটি। শুক্রবার বিকেলে বিজেপি শিলচর নিউ মণ্ডলের উদ্যোগে নরেন্দ্র মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে এই অঞ্চলে বিশিষ্ট গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ছিলেন চিকিৎসক, বাস্তুকার, শিক্ষক, নাট্য ও সঙ্গীত শিল্পী, সাংবাদিক, সমাজকর্মী। এদিন তাদের উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। উপস্থিত শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সম্বুদ্ধ ধর বলেন, তিনি চিকিৎসক হিসেবে লক্ষ্য করেছেন মোদী সরকারের নেতৃত্বে চিকিৎসা সেবার আমূল পরিবর্তন ঘটেছে। এদিন অন্যান্যদের মধ্যে সম্মানিত হন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, ডক্টর সুজিত বিশ্বাস, শিল্পী বিধান লস্কর, বিক্রমজিৎ বাউলিয়া, সমাজকর্মী জয়দীপ চক্রবর্তী, সংগঠক রূপম নন্দী পুরকায়স্থ সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। বীরেশ চন্দ্র ব্যানার্জি মহাশয়কে তারপর আমরা সম্মাননা জ্ঞাপন করব শিলচর শহরের বিশিষ্ট তারপর মানস দত্ত মহাশয়কে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। গৌতম ঘোষ মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি। তারপর আমি ডেকে নিচ্ছি শ্রী প্রণব, তারপর ডেকে নিচ্ছি শ্রী অরুণ কুমার পাল, বিশিষ্ট চিত্র ডেকে নিচ্ছি। তারপর ডেকে নিচ্ছি বিশিষ্ট, আমি সবার কাছ থেকে করতালি চেয়ে নেব। তারপর আমি মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী বিধান লস্কর মহাশয়কে, প্রসঞ্জিৎ ভট্টাচার্য মহাশয়। চীন থেকে, যে চীন আজকের দিনে আমাদের শত্রু, তাদেরকে আমরা জ্ঞানের আলো দিতে পেরেছি। ওইখান থেকে পায়ে হেঁটে পাহাড় খন্দর পেরিয়ে এখানে এসেছে। আমরা যদি অর্থনীতির ক্ষেত্র দেখি, আপনারা দেখবেন যে ওই সোমনাথ মন্দির আধ্যাত্মিকতায় সমৃদ্ধ মন্দির, আরো অনেক মন্দিরের কথা বলতে পারি। আপনারা মথুরা বলেন, রাম মন্দির বলেন, ইত্যাদি বলেন। 17 বার আক্রমণ করেছে। কেন? এমনিতে তো ঠাকুর দর্শন করার জন্য নয়, ধন রত্ন ছিল। আমাদের মন্দিরেই যদি ছিল এত, তাহলে আমাদের কত ছিল? আমাদের যত ছিল তো আমরা দেখলাম সব কোন পাঠান, মুঘল, ইংরেজ, কংগ্রেস সবই এলো আমাদের দেশে। সব এসে লোটার রাজনীতি করে 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 ভারতবর্ষটাকে কোন একটা জায়গায় নিয়ে গেল, যেখানে ভারতবর্ষের মানুষ মাথা নিচু করে বলে, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভিক্ষা পাত্র নিয়ে বাইরে যায়, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সোনা বস্তার মধ্যে প্যাক করে বাইরে নিয়ে বিক্রি করে বা বন্ধক দিয়ে এসে আমাদের শিক্ষক মশাইদের বেতন, আমাদের সমাজের সামান্য চাল, ওই রেশন কার্ডের চালের কথা মনে করে দেখুন। টাকা দিয়ে কিনি, 1 টাকা 2 টাকা সাবসিডি, তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকি। ওই চালটা 1 মাসের চালটা 3 মাসে আমরা পাই। এই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি
প্রশ্নে যদি আমরা আসি, মোদীজির প্রশ্নে আসি, তাহলে আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টির অগ্রজ যেখান থেকে আমাদের সৃষ্টি হয়েছে 1951 ইংরেজিতে, আমি এই কথায় যাচ্ছি না, সময় অনেক লাগবে। আমরা জনসংঘ থেকে আরম্ভ করে ভারতীয় জনতা পার্টি 1980 ইংরেজির 6 এপ্রিল জন্ম হয়েছে। ধরনের রোগ বা বিভিন্ন ধরনের আমাদের শারীরিক প্রবলেমসে আমাদের দেশের লোকেরা পড়েছে। আর যার দরুন যেমন ধরুন আমাদের যে গরিব যারা কৃষকরা অনেক ওদের উৎপাদিত জিনিস ওরা বিক্রি করতে পারছিল না। তো যার দরুন এই যে স্কিমের আন্ডারে কি হয়েছে, গভর্নমেন্ট প্রমোট করছে যে নিম বেসড আমাদের ইউরিয়া বা নিম বেসড সার আমরা প্রোডাকশন করি আর আমাদের খেতে সেটাকে ইউজ করি। এই চাষিদের জন্য এটা একটা বরদান হয়ে দাঁড়িয়েছে, কারণ এর কারণে কি হচ্ছে, ওরা সাবসিডিটা অনেক বেশি পাচ্ছে আজকের ডেটে। তারপর আরেকটা মেজর একটা কাজ হয়েছে, যেটা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ডের সাবসিডিটা বাড়িয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের সাবসিডি যেটা আগে ছিল মাত্র 6,000 কোটি টাকা 2014-15, আজকে সেটা গিয়ে দাঁড়িয়েছে 14,000 কোটিরও বেশি। তো এটা কিভাবে সম্ভব হয়েছে? কৃষি অর্থনীতি আর প্রাতিষ্ঠানিক রূপ, মানে এটাকে চেঞ্জ করা, আর এদের যে অ্যাপ্রোচটা, কৃষকদের যে অ্যাপ্রোচটা ছিল আগে, সেই অ্যাপ্রোচটাকে টোটালি এখন অন্যভাবে নিয়ে গেছে গভর্নমেন্টের ইন্টারভেনশনে। আপনি দেখতে পারবেন যে এমএসপি কত বেড়েছে। 2014 সালে যেটা এমএসপি আমাদের ছিল 7,41 কোটি টাকা, এটা আজকে গিয়ে দাঁড়িয়েছে 23 লক্ষ কোটি টাকা। এটা বলতে গেলে অলমোস্ট আপনার 3 টাইমস বেড়ে গেছে এমএসপি 2014 আর 25-এর মধ্যে 11 বছরের ব্যবধানে। এটা একটা বিরাট বড় একটা জাম্প। ন্যাশনাল হাইওয়ে রামনগরের রুবি ওয়াইন শপ অন্যত্র সরানোর দাবি এলাকাবাসীর। শিলচর ন্যাশনাল হাইওয়ে রামনগরে রুবি ওয়াইন শপ নামক মদের দোকান অন্যত্র সরানোর দাবি জানালেন বৃহত্তর আশ্রম রোড তপবন নগর মালিনীবিল এলাকার জনগণ। এ নিয়ে শুক্রবার কাছাড়ের জেলা শাসকের কাছে এক স্মারকপত্র দেন এলাকাবাসীরা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা জানান, এই এলাকায় মদের দোকানের ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। প্রতিদিন মদ্যপদের ভিড় থাকে এখানে, তাই এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে মদের দোকানটি অন্যত্র সরানোর জোরালো দাবি জানান তারা। নমস্কার, আজকে আমরা কাছাড় জেলার ডিসি মহোদয়ের কাছে আমরা আমাদের আশ্রম রোড, তপবননগর, রামগড়, দেবপাড়া, মালিনীবিল এলাকার জনগণের তরফ থেকে আমরা দাবি জানিয়েছি যে আমাদের ন্যাশনাল হাইওয়ে রামগড়ে যে রুবি ওয়াইন শপ একটা রেজিস্টার্ড ওয়াইন শপ আছে, সেই ওয়াইন শপটা যেন 15 দিনের ভিতরে এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। কারণ এই রুবি ওয়াইন শপ বর্তমানে আমাদের এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। আপনারা জানেন যে বিগত আমরা 2017 ইংরেজিতে আমরা আমাদের যখন পরিমল শুক্লবৈদ্য স্যার আমাদের এক্সাইজ মিনিস্টার ছিল, ওনাকে আমরা মেমোরান্ডাম দিয়েছি। ওনার আগে ডিসি মহোদয়কে আমরা মেমোরান্ডাম দিয়েছিলাম, কিন্তু কেউই আমাদের যে দুঃখ দুর্দশার কথা স্বীকার না করে আজ অবধিও সেটার কোনো সুরাহা করেনি। তাই আজকে আমাদের বর্তমান যে ডিসি মহোদয় আছেন, ওনার কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উইদিন 15 ডেজ উনি একটা অ্যাকশন নেবেন এটার বিরুদ্ধে। আর যদি আমরা এখন প্রশাসনের তরফ থেকে আমরা যদি কোনো সাহায্য আমরা না পাই, তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তুলব এবং সেই রুবি ওয়াইন শপ এখান থেকে আমরা সরিয়ে নেব। আর তাতে করে যদি আইন শৃঙ্খলা ভঙ্গ হয়, তার জন্য প্রশাসনই তার জন্য দায়ী থাকবে। কারণ আমরা এখন আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, আমাদের কিছু করার নেই। কারণ সন্ধ্যার সময় বা সন্ধ্যার আগে আপনারা যদি যান, দেখতে পাবেন সেখানে মদের দোকান নয়, সেটা একটা মেলা শুরু হয়ে যায়। মানুষ সেখান থেকে মদ কিনে ওপেন সেই মদের দোকানের সামনে মদকে ড্রিঙ্ক করে সেই মদের নেশায় অজ্ঞান হয়ে মেয়ে লোকের উপর অত্যাচার হয়। নানান ধরনের অসামাজিক কার্যকলাপ আমাদের এতদ অঞ্চলে তপবননগর, রামগড়, মালিনীবিল এতদ অঞ্চলের মানে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। আর কিছুদিন আগে আমরা যে অবৈধ যে মদের দোকানগুলো ছিল, এগুলো আমরা স্বইচ্ছায় আমরা যারা আছেন স্বইচ্ছায় ওরা বর্জন করেছেন এবং আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা ওগুলো বন্ধ করে দিয়েছি। এখন আমাদের একটা দাবি থাকবে যে রুবি ওয়াইন শপ যেটা আছে উইদিন 15 ডেজের মধ্যে ওনারা যেন প্রশাসন যেন সেটা অন্যত্র নিয়ে
স্থাপন করে, এটাই আমাদের ডিমান্ড। শিলচর তপবন নগরের বাসিন্দা নিখোঁজ নিখিল দাসকে উদ্ধারের দাবি জানালো পরিবার। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের তপবন নগরের বাসিন্দা নিখিল দাস 14 দিন ধরে নিখোঁজ। সন্ধান বের করতে পুলিশ সুপারের কাছে আবেদন। শিলচর আশ্রম রোড থেকে নিখোঁজ নিখিল দাস নামের এক ব্যক্তি গত 7 জুন সকালে তিনি ঘর থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। প্রায় 2 সপ্তাহ ধরে নিখোঁজ তিনি, যার ফলে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবার পরিজন। এ নিয়ে ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়েছে। শুক্রবার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নিখোঁজ নিখিল দাসের স্ত্রী তপতি দাস তার স্বামীকে উদ্ধারের কাতর আর্জি জানান। আমার নাম তপতি দাস, আমার হাজবেন্ডের নাম নিখিল দাস। 7 তারিখ 11টার সময় বাইরেছিল, ঘর থেকে বাইরেছে। আর আশ্রম রোড সৎসঙ্গ তপবন নগর, এখনো কোনো খোঁজখবর পাইছি না। আত্মীয়স্বজন সবের বাসা দেখছি, নাই কোনো জায়গা, সব জায়গা খবর লইছি। আপনারা যদি কোনো দিকে দেখুন মানে জানাইবাই। মানে এখন তো কোনো খবর পাইছি না। চেঙ্কুড়ি থানা এন্ট্রি করছি, থানা থেকে কোনো খবর পাইছি না। এসপি স্যারের এখানে আইছি, তখন দেখি এসপি স্যার কি করে। এটাই কতদিন হচ্ছে হারার টাইম? আজকে 14 দিন হয়ে গেছি গিয়া। হ্যাঁ, খুঁজাখুঁজি করছি, পাইছি না। সব জায়গা আমরা নিজের মতো খুঁজাখুঁজি করছি, পাইছি না কোনো দিকে। চেঙ্কুড়ি থানাত মামলা করছি, হ্যাঁ নিখোঁজ মামলা করছি, পাইছি না। তখন এসপি স্যারের এখানে আইসি, কালকে আইসলাম, কালকে দেওয়া গেছিল লেটার। আজকে আবার আমি দেখা করাতে আইসি স্যারের এখানে, দেখি পাইয়া থাকো অবশ্যই জানাইবা। আমার নম্বর হচ্ছে গিয়া 8486225572, এই নম্বরে জানাইবা, যে ওই পাইয়া থাকো ফোন করবা। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিলচর অখণ্ড মণ্ডলীর ব্যবস্থাপনায় এক বিশাল যোগ শিবিরের আয়োজন। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিলচর অখণ্ড মণ্ডলীর ব্যবস্থাপনায় এক বিশাল যোগ শিবিরের আয়োজন করা হবে। এদিকে শিলচর অখণ্ড মণ্ডলীর অন্তর্গত প্রতিটি অঞ্চলের অঞ্চল পরিচালক, মহিলা সমিতির সকল অঞ্চল পরিচালিকা, সকল কর্মী এবং গুরু ভ্রাতা ও গুরু ভগিনীগণ প্রত্যেকে অনুরোধ করা হচ্ছে যে প্রতি বছরের মতো এবারও আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সকাল 6:30টায় শিলচর অখণ্ড মণ্ডলীর ব্যবস্থাপনায় এক বিশাল যোগ শিবির অনুষ্ঠিত হবে। উক্ত শিবিরে সবার উপস্থিতি এবং যোগদান অনুষ্ঠানটিকে সফল করে তোলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে শিলচর অখণ্ড মণ্ডলী। স্থান স্নেহময় ভবন, দ্য মাল্টিভার্সিটি বিল্ডিং, রাধামাধব রোড, শিলচর। শিলচর অখণ্ড মণ্ডলীর সহ সভাপতি ও সম্পাদক এক বার্তায় এই খবর জানিয়েছেন। দেখে নিচ্ছে আজকের বিশেষ খবর আরও একবার। রাজ্যের জেলা প্রশাসনগুলিকে আসাম গরু সুরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রীর। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শ্রীভূমিতে আটক ভিনধর্মী ফেরিওয়ালা, চাঞ্চল্য, তদন্তে পুলিশ। কাছাড় পুলিশের অভিযানে 5 কোটি টাকার চোরাই সামগ্রী জব্দ করা সহ 3 পাচারকারী আটক। শ্রীভূমি জেলার উন্নয়নমূলক কাজের তদারকি সহ অন্যান্য বিষয়ে খোঁজ কৌশিক রায়ের। পর্যালোচনা বৈঠক অভিভাবক মন্ত্রী। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।